একটা ইমেজ, তাই না? তো এই ছোট ইমেজটাকে সে কি করতেছে, যতক্ষণ পর্যন্ত না ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি করতেছে, রিপিট করে যাচ্ছে করে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এটা রিপিট করার প্রয়োজন আছে কি নাই? আছে। তো আমরা তো এভাবে রাখতে পারি না, এটাকে এখন উঠাই দিলাম। এখন দেখেন যে রিপিট করে আমাদের পুরো বডিটাকে সে কভার করে নিয়ে নিল। এখন যে কাজটা করবো আমরা, একটু খেয়াল করেন, দেখেন যে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সবকিছু মনে হয় যে একটা কমন ডিপের ভিতরে আছে, আছে না? একটা ডিপের ভিতরে আছে, আর সেই ডিপটার একটা নির্দিষ্ট উইডথ হাইট দেওয়া আছে এবং ওইটাকে একদম আমাদের যে পুরো বডিটা আছে তার মাঝখানে রাখা আছে। এরকম না বিষয়টা? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন যে পুরো ইটাকে এখান থেকে শুরু করে একদম এই জায়গা অবধি পুরো বিষয়টাকে আমরা একটা ডিপ ধরে নিতে পারি। হ্যাঁ, একটা ডিপ। আবার ওই ডিপটাকে আবার ভিতরে কয়েকটা ভাগে ভাগ করা আছে, আছে না? যেমন এই উপরে এই জায়গা থেকে এই জায়গা এই অংশটুকুকে ধরে নিতে পারি হেডার, ঠিক আছে? নিচে এই অংশটুকু ধরে নিতে পারি ফুটার, আবার এই অংশটুকুকে ধরে নিতে পারি যে হচ্ছে ব্যানার বা টপ নিউজ, এরকম কিছু। আর এই এই এখান থেকে শুরু করে একদম এই নিচে অবধি এটাকে ধরে নিতে পারি হচ্ছে কি কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আবার কি দুইটা পার্ট, এই উপরে একটা আবার নিচে একটা, তাই না? আবার এখানে ধরে নিতে পারি কি এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, মানে তিনটা ডিপ। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। এরকম করে কাজ করতে হবে। যখন আপনি কাজ করতেছেন তখন ফার্স্ট আপনাকে ভাবতে হবে যে আপনি যে টেমপ্লেটটা ডিজাইন করতেছেন আপনি কিভাবে করবেন। আপনার মাথায় যে আপনি কয়টা কলামে ভাগ করবেন, কোন জায়গায় কি থাকবে, কিভাবে রাখবেন, এটা মাথায় সেটআপ করে নিয়ে ওইভাবে জাস্ট সিএসএস এ কোড লিখে দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে মনে করেন যে আমি ধরে নিই সমস্ত কন্টেন্টগুলো একটা ডিবের ভিতরে আছে, সমস্ত কন্টেন্টগুলো কি আছে, একটা ডিবের ভিতরে আছে। তাই যদি হয় তো আমরা এখানে চলে আসি, দেখেন বডির ভিতরে এসে ফার্স্ট আমি একটা ডিপ নিই, র্যাপার নামে কি নিলাম, আমি একটা ডিপ নিয়ে নিলাম। এখন যে বিষয়টা হচ্ছে যে এই র্যাপার নামে ডিপটাকে আমি কি করব, সিএসএস এ কল করব। কল করে এখানে যে কাজটা করব আমি এর একটা উইডথ দিয়ে দিব। ধর উইডথ দিয়ে দিলাম হচ্ছে 900 পিএক্স। এখন হাইটটা কতটুকু হবে আমি কি জানি? বলেন দেখি, হাইটটা কতটুকু হবে? আমার কোনো নিউজের কন্টেন্ট অনেক বেশি হতে পারে, এখানে তিনটা আছে আবার ছয়টা আসতে পারে। তো হাইটটা কি করতে হবে, আমার কন্টেন্টের সাথে অটোমেটিক কি করতে হবে, বাড়াতে হবে, তাই না? এক্ষেত্রে আমরা এখানে হাইট না দিলেও কি হবে, এর ভিতরে যে পরিমাণে কন্টেন্ট আসবে ওর সাপেক্ষে এই র্যাপারের কি হবে, হাইটটা অটোমেটিক বাড়তে থাকবে। আর যদি এখানে আমরা হাইট একটা বলে দিই, ফিক্সড হাইট বলে দিই, তাহলে এর ভিতরে যত কন্টেন্টই আসুক না কেন হাইটটাও ফিক্সড হয়ে থাকবে। আর যদি আমরা একটা মিনিমাম হাইট দিই, মিনিমাম হাইটটা তো থাকবেই, এরপরে যদি এর ভিতরে আরো বেশি কন্টেন্ট আসে, আরো বেশি হাইটের প্রয়োজন হয়, তাহলে অটোমেটিক আবার ওই হাইটটাকে কি করবে, বাড়াবে। সেক্ষেত্রে আমরা এখানে এসে একটা মিনিমাম হাইট দিতেই পারি। যেমন মিনিমাম হাইট দিয়ে দিলাম 400 পিএক্স। এখন এখানে এসে যে কাজটা করতে হবে, আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, কি কালারের ছিল ব্যাকগ্রাউন্ডটা, সাদা কালার ছিল না? সাদা কালারের কোড আমি লিখে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে যদি আপনি রান করেন, এখন যদি রান করেন কোথায় আসবে বলেন দেখি? এখন যদি আমরা দেখি কোথায় আসবে, মাঝখানে আসবে না, এখানে এখানে আসবে না, এখানে আসবে, কোথায় আসবে, এখানে? কেন, এটা তো এখানেই আছে, আমাদেরটা আসবে না কেন? আচ্ছা, আমরা জানি যে নরমালি কোনো কিছু শুরু করলেই সেটা কি হয়, টপ লেফট থেকে শুরু হয়, তাই না? তো এটাও তো টপ লেফট থেকেই শুরু হবে, মাঝখানে তো যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর এখান থেকেও শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই তো? তো সেক্ষেত্রে এখান থেকে যদি শুরু হয় তাহলে আমাদের কত দেওয়া আছে, 900 পিক্স, হয়তো এতটুকু জায়গা আসবে। হাইট দেওয়া আছে মিনিমাম হাইট 400 পিক্স, হয়তো এতটুকু জায়গা আসবে। আর কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার চলে আসবে। তো দেখেন আসে কিনা, আসছে, ওইরকম কিছুই আসছে। বাট এটাকে আমি চাচ্ছি কি করব, মাঝখানে রাখবো। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে এসে বলে দেন যে হচ্ছে মার্জিন 0px অটো, তাহলে কি হবে বলেন দেখি? তো এটা কিভাবে আসলো, 0px টা কি আর অটোটা কি? 0px টা হচ্ছে টপ আর বটম, মানে টপ বটমে 0px মানে কোনো মার্জিন থাকবে না। আর অটো হচ্ছে কি লেফট আর রাইট, বাট এইখানে টপে একটু মার্জিন দেখা যাচ্ছে, দেখেছেন?
টপে একটু মার্জিন আছে না, এই যে গ্যাপটা, এইটা আসলে, হ্যাঁ এইটা আসলে পাচ্ছে বডি থেকে, মানে বডির কি থাকে একটা ডিফল্ট মার্জিন থাকে, তো এটা এই বডি থেকে পাচ্ছে। তো চাইলে আমরা এই বডি থেকে কি করতে পারি, ওই মার্জিনটাকে উঠাই দিতে পারি। এখন দেখি, এখন এখানে আছে একটু মার্জিন, তো এখন আমাদের উঠানোর প্রয়োজন নাই, যেহেতু আছে থাক, সমস্যা নাই, তাই না? আর যদি কখনো উঠানোর প্রয়োজন হয় তাহলে ওই মার্জিনটাকে উঠাবো কোথা থেকে, বডি থেকে। একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা এরকম একটা সাদা ডিপ নিয়ে নিলাম, তাই না, যেটার ভিতরে আমাদের বাকি সব কন্টেন্ট গুলো থাকবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন যে আমরা যদি এই উপরের কাজটুকু করতে চাই, এই যে উপরের কাজটুকু, মনে করেন এটা কি একটা হেডার, আর এটা কি ফুটার, আর মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আসলাম, আমি এসে আমিও চাচ্ছি যে উপরে আমাদের এখানে একটা হেডার তৈরি করতে। হেডার মানে যেখানে আমাদের ওই ওয়েবসাইটের যে টাইটেল সেটা থাকবে, নেমটা থাকবে বা লোগোটা থাকবে, আর হচ্ছে একটা মেনু বার থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটু খেয়াল করেন দেখেন, যে এখানে এসে র্যাপারের ভিতরে নাকি বাইরে, ভিতরে, তাই তো, এখানে এসে র্যাপারের ভিতরে আমরা কাজ করব। কেন র্যাপারের ভিতরে? কারণ আমাদের সব কন্টেন্ট গুলো থাকবে এটার ভিতরে, এটার বাইরে তো কিছু নাই, আছে ওইটার ভিতরে থাকবে, তো এটার ভিতরে আমরা কাজ করব। তো এটার ভিতরে যদি আপনি কাজ করতে চান, তাহলে এখানে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আমরা একটা ট্যাগ নিয়ে নিতে পারি, যেটার নাম কি, হেডার। এটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ, মানে হেডারকে লেখার জন্য সরাসরি হেডার ট্যাগই চলে আসছে। মানে আমরা বোঝাতে পারি এরকম করে ডিপ ক্লাস, ক্লাস ইকুয়াল হেডার লিখে দিয়ে কাজ করতে পারি, কিন্তু হেডারকে বোঝানোর জন্য HTML5 এ কি চলে আসছে, একটা হেডার ট্যাগই চলে আসছে। এখন আমরা ডিপ ইউজ করেও করতে পারি, আবার হেডার ট্যাগটা ইউজ করেও করতে পারি, কোনো সমস্যা নেই। এখন যার যেটা ভালো লাগে সে সেটা করেন। এখন এখানে এসে আমরা যে কাজটা করবো দেখেন, এটা একটা ক্লাস দিয়ে দিতে পারি না আমরা, ক্লাস ইকুয়াল হেডার ওয়ান, এরকম কিছু দিলাম, ঠিক আছে, কি দিলাম, হেডার ওয়ান। এখন এটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, হেডার ওয়ান কে নিয়ে, তো হেডার ওয়ান এর ভিতরে অ্যাকচুয়ালি কি হবে, হেডার ওয়ান এর ভিতরে আমরা যে কাজটা দেখতে পাচ্ছি, এখানে একটা কি আছে, এইচ ওয়ান আছে, আর একটা নেভিগেশন বার বা মেনু বার আছে, তাই না? তো এখানে এসে আমরা যেটা করবো, একটা এইচ ওয়ান নিয়ে নিব, এইচ ওয়ান শুরু করলাম, এইচ ওয়ান শেষ করলাম। এখানে কি আছে, এরকম কিছু আছে না, এরকম কিছু আছে দেখেন। কিন্তু বিষয়টা হলো যে ওদের ওইটাতে আবার হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সারটা পয়েন্টার আকারে চলে আসতেছে, একটু দেখেন তো হচ্ছে না এরকম কিছু। আবার নিচে একটা লিংকও শো করতেছে, এই যে এই জায়গায় দেখেছেন, এই জায়গাটায় খেয়াল করবেন, ওখানে একটা লিংক শো করতেছে না? তার মানে কি, অবশ্যই লিংক দেয়া হয় কিসের মাধ্যমে, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে দেয়া হয়। তার মানে কি, যে এইটাকে আবার একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখা আছে। সেক্ষেত্রে আমরা এখানে এসে আবার অ্যাঙ্কর ট্যাগ শুরু করতে পারি, আবার অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করে দিতে পারি। আর অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে কোথায় যাবে, মানে এই দা ফন্ট পেজ এই কথাটাই ক্লিক করলে কোথায় যাবে সেটা বলে দিব, কোথায়, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপার রেফারেন্স বলে যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে ইউজ করে, তাই না? তো এখন কোথায় যাবে আমরা সেটা বলবো না, আমরা এই কারণে কি লিখে দিলাম, হ্যাশ দিয়ে দিলাম। পরবর্তীতে যদি আমার কোনো পেজে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, যে দা ফন্ট পেজ, এখানে ক্লিক করলে কোথাও যাবে, জাস্ট হ্যাশটাকে উঠাই দিয়ে ওই পেজের নামটাকে লিখে দিব, বা ওই পেজের ডিরেক্টরিটাকে এখানে বসাই দিব, ঠিক আছে? তো এবার একটু খেয়াল করেন দেখেন, যে আমরা h1 দেওয়ার ফলে আর দা ফন্ট পেজ দেওয়ার ফলে কি হয়, দেখেছেন কি হচ্ছে? হুম, এখানে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা আন্ডারলাইন চলে আসছে, আর কার্সারটা পয়েন্টার আকারে চলে আসতেছে। এই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের, আমরা জানি অলরেডি। সেক্ষেত্রে ওই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে এখানে দেখেন যে আমরা কি ওইরকম কিছু দেখতে পাচ্ছি, ওইরকম কিছু দেখতে পাচ্ছি না, আন্ডারলাইন কিন্তু নাই, টেক্সটের কালারটা কিন্তু এরকম নাই, এগুলো চেঞ্জ আছে আছে না? তো এগুলো নিয়ে কাজ করতে গেলে ওই অ্যাঙ্কর ট্যাগকে কল করে কাজ করতে হবে। আচ্ছা, এটা নিয়ে পরে কাজ করি, তার আগে আসেন যে এটার নিচে এসে আমরা একটা নেভিগেশন বার নিব। হ্যাঁ, মানে কি করব, এই যে এরকম করে সাজাবো, এরকম করে সাজাবো। তো সেক্ষেত্রে মানে এত কিছু করতে আর লেখার সময় নাই, কারণ এগুলো আমরা পারি, ইউএল এলআই দিয়ে করা আছে এখানে, ঠিক আছে? ইউএল এলআই কি আমরা লিখতে পারি না, অনেকবার লিখেছি। তো এখন দেখেন এখানে এসে যেটা হবে, যে এই যে এদের যে ইউএল এলআইটা আছে এটাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি,
নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন, এখন HTML ফাইলে HTML5, হ্যাঁ, ওখানে কি করা আছে যে ন্যাপ বার নেয়ার জন্য একটা ন্যাপ বলে ট্যাগ নেয়া আছে, ঠিক আছে? ন্যাপ বার নেয়ার জন্য কি আছে, ন্যাপ বলে একটা ট্যাগ নেয়া আছে। তো সেই ন্যাপ ট্যাগটাকে আমরা ইউজ করতে পারি এইভাবে, তাই না? ন্যাপ ট্যাগ এটা কেন, যে আমার যদি কখনো আমার ন্যাপ বার তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমরা এই ন্যাপ ট্যাগটাকে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি এই ট্যাগ ইউজ না করে ডিপ ট্যাগ ইউজ করেও করি তারপরেও কোনো সমস্যা হবে না। আমি যদি এখানে এসে যে আমাদের ইউএল এলআই গুলো আছে এগুলোকে রেখে দেই, কোনো সমস্যা আছে বলেন দেখি? এবার কি হবে আউটপুটে? এরকম কিছুই তো চলে আসার কথা ছিল। আমরা জানি যে ইউএলএলআই মানে ইউএলটা কি, আনঅর্ডার লিস্ট, আর এলআই কি, লিস্ট আইটেম। আর এখানে যে আমাদের ইউএল এর কারণে একটা কি কি চলে আসতেছে, লিস্ট স্টাইল চলে আসতেছে। আর এলআই এর কারণে সেগুলো কি হচ্ছে, নিচে নিচে চলে আসতেছে। অ্যাঙ্কর ট্যাগের কারণে কিন্তু না। আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ ডিসপ্লেকে ব্লক করতে পারে না, যার কারণে অ্যাঙ্কর ট্যাগে যাই লিখি না কেন, যে কয়টা অ্যাঙ্কর ট্যাগ লিখি না কেন পাশাপাশি চলে আসতো। বাট এখানে যে এলআই ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের সামনে আবার কি আছে, এলআই ট্যাগ আছে, যার কারণে কি হচ্ছে, এগুলো সব নিচে নিচে চলে আসতেছে। আর অ্যাঙ্কর ট্যাগের কারণে কি হচ্ছে, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সারটা পয়েন্টার হচ্ছে, একটা আন্ডারলাইন চলে আসতেছে। এখন এইগুলোকে আমাদের সুন্দর করে সাজাতে হবে এইটার মতো করে, তাই না? এইটার মতো করে সাজাতে হবে না? তো সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, এখানে খেয়াল করেন, এই যে ন্যাপ ট্যাগ আছে এটার একটা আমরা ক্লাস দিয়ে নিতে পারি, টপ ন্যাপ, এরকম একটা ক্লাস দিলাম। এখন এটাকে নিয়ে আমরা কাজ করব। তো এটাকে নিয়ে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে একটু খেয়াল করেন, এই ডট টপ ন্যাপকে আমরা কল করলাম, কল করে এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা কোন কালারে আছে খেয়াল করেন দেখি, এটা না? আমাদের এখন পিকজি লাগবে। পিকজি কোথায়, এই তো। কন্ট্রোল অল্টার সি কপি করে নিলাম। নেয়ার পরে যেটা হবে, আমরা যেখানে কোড লিখতেছি এখানে এসে দিয়ে দিব। এবার কি হবে বলেন দেখি? হ্যাঁ, এই ইউএল ট্যাগ আমরা যে এখানে শুরু করছি শেষ করছি, আর এই পুরো ইউএল ট্যাগ আছে কার ভিতরে, টপ ন্যাবের ভিতরে। আর টপ ন্যাবকে আমরা কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি। মানে এই সব কিছুর নিচের দিকে কি আসবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, আসবে না? দেখেন সেটা আসে কিনা, দেখেছেন? চলে আসছে, কারণ এই যে এইটা এইভাবে আছে। বাট আমাদের যেটা করতে হবে, এই লিস্ট স্টাইল কি রাখা যাবে? যাবে না। আর উপর থেকে কি পাচ্ছে, একটা মার্জিন বা প্যাডিং পাচ্ছে। এটা কার কারণে পাচ্ছে, ইউএল এর কারণে, হ্যাঁ, বা এই H1 এর কারণে। আমরা জানি H1 এরও কি আছে, একটা ডিফল্ট মার্জিন প্যাডিং আছে, আছে না? সেক্ষেত্রে আমরা এই H1 থেকে ডিফল্ট মার্জিন প্যাডিংটা উঠাই দিব, আর এই ইউএল এর যে লিস্ট স্টাইল গুলো আছে সেগুলোকে উঠাই দিব। সেটা করতে গেলে কিভাবে করবেন খেয়াল করেন, এই H1 কে আমরা একটু কল করি, ডট হেডার 1, তার ভিতরে যে H1 আছে সেটাকে আমরা কল করলাম। কল করে এখন বলে দিতে পারি না যে মার্জিন 0px, দেখেছেন কমে গেছে একটু মার্জিন। তো এবার দেখেন এটার নিচে হেডার H1, তার ভিতরে যে a আছে সেটাকে কল করলাম, মানে এই যে এটাকে কল করলাম এখন, এইটাকে। এইটার কারণে কিছু কাজ হচ্ছে, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না? তো এগুলোকে আমরা উঠাই দিব। কালার আমরা একটা কালার দিয়ে দিই, কি কালার আছে এখানে, যে এই কালারটা দেয়া আছে, এটাকে নিয়ে আসলাম, দিয়ে দিলাম। এবার দেখেন টেক্সট ডেকোরেশন, মানে যেটা আন্ডারলাইন পাচ্ছিল সেটাকে কি করব, নান করে দিব, মানে দরকার নাই। খেয়াল করেন এবার হয়নি, হেডার 1 হবে, এই তো চেঞ্জ হয়ে গেছে না? আবার একটু খেয়াল করেন তো যে এইটা আমাদের কি আছে, উপর থেকে একটু সরানো, লেফট থেকে একটু সরানো না?
মানে এটার একটা প্যাডিং দেওয়া আছে টপ থেকে আবার লেফট থেকে। তো এখানে এসে আমরা কি করব, এইখানে এসে বলে দিব যে প্যাডিং 0px 0px, কোনটা টপ কোনটা লেফট কোনটা রাইট কোনটা বটম বলেন? টপ রাইট বটম লেফট। তো এই তো হয়ে গেছে। তো এখন দেখেন, এখন আমরা কাজ করব কোনটাকে নিয়ে, এই যে এটাকে নিয়ে যখন আমরা হোভার করব তখন আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে, হচ্ছে না? এই কালার চলে আসতেছে না যখন হোভার করা হচ্ছে? হ্যাঁ ভিডিও অন করা আছে। তো এটাকে যখন আমরা হোভার করব মানে এ কে যখন আমরা হোভার করব তখন কি হবে, হেডার 1 h1 তার ভিতরে যে এ আছে এটাকে যখন হোভার করব এটার কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে। কালো কালার হয়ে যাবে, দেখেন হয় কিনা, হচ্ছে? আর আমাদের একটা লিংকও দেওয়া আছে সেটা নিচে শো করতেছে, দেখেন। তো এখন এখান থেকে যে কাজটা হবে, এই মেনু বারটাকে এখন সুন্দর করে সাজাতে হবে, তাই না? সেটা করতে গেলে এটা নিয়ে কাজ করেন, এই ইউএল কে নিয়ে কাজ করতে হবে। ইউএল কে নিয়ে কিভাবে কাজ করব, এভাবে ধরেন টপ ন্যাব, ইউএল, টপ ন্যাবের ভিতরে যে ইউএলটা আছে সেটাকে আমরা কল করলাম, কল করে বলবো লিস্ট স্টাইল নান, মানে আমাদের লিস্ট স্টাইলটার দরকার নাই। এখানে যে আমরা আইকন গুলো দেখতে পাচ্ছি বা যে সিম্বল গুলো দেখতে পাচ্ছি এগুলো আমার দরকার আছে? দরকার নাই। তো এগুলোকে আমি উঠাই দিলাম লিস্ট স্টাইল নান করে দিয়ে। এখন যেটা হবে, এর যে ডিফল্ট মার্জিন প্যাডিংটা আছে সেটাকে আমরা কি করে দিব, 0 করে দিব, সেটারও আমাদের দরকার নাই। দেখেছেন চলে গেছে না? এখন এই যে আমাদের পুরো টপ নিউজ ন্যাশনাল ওয়ার্ল্ড এই কথাগুলোকে এখানে কিভাবে রাখা আছে, একটার পাশে আর একটা, তাই না? তো এইগুলা নিচে নিচে আসছে কেন, কারণ এই এলআই ট্যাগের কারণে। আমরা জানি এলআই ট্যাগ কি করে, একটার নিচে আরেকটাকে রেখে দেয়। যখন আমরা লিখি পুরো ডিসপ্লে বা পুরো লাইনটাকে সে একা নিয়ে নেয় আর বাকিগুলোকে কি করে একটার নিচে আরেকটা রেখে দেয়। বাট আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে একটার পাশে আরেকটা নিয়ে আসা। এর জন্য আমাদের দুইটা ওয়ে আছে। আমরা এর আগে যে মেনু বারটা করছিলাম ওখানে দেখছিলাম, ওখানে কিভাবে দেখছিলাম বলেন দেখি, ফ্লোট লেফট নাকি ইনলাইন ব্লো, মনে নাই না? এখন দেখেন, এখন এই এলআই গুলোকে আমাদের ধরতে হবে, এলআই গুলোকে ধরে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ধরতে পারেন, ডট টপ নেম ইউএল এলআই, এটাকে ধরলাম, ঠিক আছে? মানে কি, মানে হচ্ছে যে টপ ন্যাপ যেটা আছে ওইটার ভিতরে কি আছে ইউএল, তার ভিতরে যে এলআই আছে, তাহলে এটাও একটা ধরতেছে। আবার টপ ন্যাপ ইউএল এলআই এটাকেও ধরতেছে, আবার টপ ন্যাপ ইউএল এলআই এটাকেও ধরতেছে। মানে কি, এই ইউএল এর ভিতরে যত এলআই আছে সবগুলোই কি হয়ে গেছে, এখানে কল হয়ে গেছে না? সবগুলোকে আমরা বলে দিব ফ্লোট লেফট, ঠিক আছে? তাহলে দেখেন এবার কি হয়, পাশাপাশি চলে আসছে। এখন একটা বিষয় একটু খেয়াল করছেন, যখন আপনি ফ্লোট লেফট ইউজ করেন তখন এগুলো ভাসতে থাকে, মানে উপর দিকে যাইতে থাকে। তখন নিচে যে ডিপটা আছে বা যে ডিপের ভিতরে সে আছে সেই ডিপটাকে সে কি করতে পারে না, ক্লিয়ার করে নিতে পারে না। যার কারণে কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা আর পাচ্ছি না। কারণ কি, এই টপ ন্যাবের আমরা কোনো হাইট দেই নাই, দিয়েছিলাম? এখানে দেখেন তো টপ ন্যাব কোথায়, কোনো হাইট দেয়া আছে, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে। বাট ওর ভিতরে কন্টেন্ট অনুসারে তার হাইটটা বাড়তেছিল। এই কন্টেন্ট গুলোকে যখন আমরা ফ্লোট করে দিলাম তখন সেগুলোকে কি করতেছে, উপর দিয়ে ভেসে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু নিচে যেগুলো আছে সেগুলোকে আর কি করতে পারতেছে না, ক্লিয়ার করে নিতে পারতেছে না। তো এই কারণে আমরা একটা কাজ করে নিতে পারি, যে নিচে যেটা আছে সেটার কোনো হাইট দেয়া নাই, এর একটা আমরা মিনিমাম হাইট রাখতে পারি, অথবা একটা ফিক্সড হাইট রাখতে পারি, অথবা এখানে কোনো হাইট না রেখেও এর কন্টেন্ট অনুসারে যেন ফ্লোট ইউজ করা হোক আর যাই ইউজ করা হোক কন্টেন্ট অনুসারে সেগুলোকে যেন কি করতে পারে, ক্লিয়ার করে নিয়ে যেতে পারে, তার জন্য একটা কাজ করতে পারি। তো সেটা আমি একটু পরে দেখাবো। এখন আমি একটা ফিক্সড হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিলাম হচ্ছে 40px, এরকম কিছু একটা দিলাম, দেখেন এখন চলে আসছে না? এখন চলে আসছে। তো
এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো যে এই এ কে নিয়ে কাজ করতে হবে, এ কে নিয়ে। কারণ কি, দেখেন যে এগুলোর অবস্থা খুবই খারাপ, তাই না? ঢাকা শহরের বাসের অবস্থার মতো বাস, মানে মেনুবারের অবস্থা। এখন আমাদের সিটিং সার্ভিস করতে হবে, তো সেটা আমরা করব। সেটা করতে গেলে যেটা করতে হবে, দেখেন যে এই এ কে নিয়ে একটু কাজ করব, এগুলাকে নিয়ে। তো এগুলাকে আবার ধরেন, কিভাবে ধরবেন? টপ ন্যাব ইউএল এলআই এ, এটা দিয়ে কি বুঝলাম? যে আমাদের টপ ন্যাবের ভিতরে ইউএল এলআই, তার ভিতরে যে এ, তার মানে কি সব কটা একেই এখন ধরা হয়ে গেছে না? হ্যাঁ, সব কটা একেই ধরে ফেলছি। তো এখন এখানে এসে যে কাজটা করব আমরা, দেখেন এর কি করতে হবে, কালারটাকে চেঞ্জ করতে হবে। সাদা কালার দিয়ে দিলাম, তাহলে দেখেন সব কটা এর কি হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এইগুলোকে আমরা একটা প্যাডিং দিব। এখানে 0px, এটা কি? টপ, হ্যাঁ, আর পরেরটা লেফট আর রাইট, এরকম না? তো সেক্ষেত্রে আমরা যদি রান করি, দেখেন যে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি যে কাজ হয় কিনা। এইটা হচ্ছে টপ লেফট, কাজ করতেছে না। আরো ভালোভাবে বোঝা যাবে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেয়া যায়। একটা মার্জিন দিয়ে নিই আমি, মার্জিনটা যদিও বা রাখবো না, দরকার হবে না আমাদের। টপ বটমে 0px, লেফট রাইটে দিলাম হচ্ছে 5px করে মার্জিন দিলাম, সরে গেছে, তাই না? এখন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই আমি, দেখেন এরকম দিলাম মনে করেন, এগুলো রাখবো না। এখন দেখেন, এখন যে আমরা এখানে প্যাডিংটা দিচ্ছি, প্যাডিং কোথায়? যে এখানে। ঠিকঠাক কাজ করতেছে না, তাই না? উপরের দিকে চলে যাচ্ছে, কেমন জানি হচ্ছে, মানে এটাকে নামাতে পারতেছে না। তো এই কারণে আমরা যেটা করব, এটাকে আসলে ডিসপ্লেটাকে ব্লক করে নিতে হবে, মানে এটা যেন উপরের দিকে না যায়, প্যাডিংটা ভিতরেই যেন থাকে। তাহলে এর ভিতরে এসে আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ডিসপ্লে। এবার দেখেন, মার্জিন, মার্জিন না, আমরা প্যাডিং দেব। এবার দেখেন, এবার ঠিক আছে না? এবার কি আর বাইরে যাচ্ছে? দেখা যাচ্ছে বাইরে যেগুলো যাচ্ছে সেগুলো। এখন সুন্দরভাবে এটাকে কি করতেছে, নিচে নামায়া মাঝখানে রাখতেছে, তাই না? তো এখন এই কারণে আমরা কি করে নিলাম, ডিসপ্লেটাকে লক করে নিলাম। এই ডিসপ্লের অনেক কাজ আছে, সেগুলো আমি পরে বলবো আবারও। তো এখন দেখেন লেফট রাইটে আবার আমরা কি করতে পারি, একটা প্যাডিং দিতে পারি। আমার মার্জিন দরকার নেই, মার্জিন উঠিয়ে দিচ্ছি। এতটুকু দিতে পারি। আর প্যাডিং আমরা দিতে পারি হচ্ছে এতটুকুই থাক। তাহলে কত দেয়া লাগতেছে বলেন দেখি প্যাডিং? 11 আর 13। তো এই দুটাকে আমরা নিয়ে এসে এখানে লিখে দিই। এখানে দিব কি 11, এখানে দিব হচ্ছে কি হয়েছে 11, হ্যাঁ 13। মার্জিনও দরকার নাই আর ব্যাকগ্রাউন্ডও আমাদের দরকার নেই। এই তো হয়ে গেছে না? এখন যে কাজটা করতে হবে, এটাতে একটু খেয়াল করেন, এটাতে কি হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে? নাই। তাহলে এই আন্ডারলাইনটা আমাদের উঠাতে হবে না? কিভাবে উঠাবেন? এখানে এসে বলে দেন যে টেক্সট ডেকোরেশন নান, মানে আমাদের টেক্সট ডেকোরেশনের দরকার নাই, উঠাই দিলাম। এখন এটাকে যখন আবার হোভার করতেছি, তখন একটা কালার চলে আসতেছে, আবার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন চলে আসতেছে। তাহলে এটাকে কল করেন আবার, করে এরকম লিখে দেন যে হোভার। যখন আমরা হোভার করব তখন কি হবে, তখন কালারটা চেঞ্জ হয়ে একটা রেড কালারের মতো কিছু একটা কালার চলে আসতেছে, তাই না? এই যে এই কালারটা চলে আসে না, এইটা, এটাকে নিয়ে নিলাম। টেক্সট ডেকোরেশন আবার কি চলে আসতেছিল, একটা আন্ডারলাইন চলে আসতেছিল না?
আন্ডারলাইন দিয়ে দিলাম। এবার খেয়াল করেন দেখেন আমাদেরটাই ওদের মতো হয়েছে কিনা। হয়ে গেছে এটার মতো। এটার ফন্ট সাইজ একটু বড় আছে, ফন্টের স্টাইলটা একটু অন্যরকম, তাই না? তো ফন্ট সাইজ আমরা দিতে পারি, ফন্ট সাইজ দিয়ে জাস্ট পিএক্স দিয়ে দিলেই হয়ে যাবে। আর ফন্টের যে স্টাইল বা ফন্টের যে এটা দেখতে পাচ্ছি আমরা, এরা যে ফন্টটা ইউজ করছে সেই ফন্টটা আমরা ইউজ করি না, ডিফল্ট একটা ফন্ট আমাদের নিয়ে নিছে, তাই না? তো আমরা ফন্টকে ইউজ করাও দেখবো, আজকেই দেখবো কিভাবে ফন্ট ইউজ করতে হয়। আজকে যদি শেষ হয় আর কি, এটা শেষ হবে বলে মনে হচ্ছে। 1 ঘন্টা সময় আছে, তাই না? হবে ইনশাল্লাহ। তো এবার খেয়াল করেন, এবার আমাদের মনে হয় যে হেডারের কাজটুকু শেষ আছে। হেডারের আর কোনো কাজ আছে? নাই, হেডারের কাজ শেষ, এতটুকুর কাজ শেষ করলাম। এই কাজটুকু করব, এই কাজটুকু মনে করেন যে এই যে পুরো অংশটুকু এখান থেকে শুরু করে একদম নিচে এই জায়গা অবধি পুরোটাই কি আমাদের কন্টেন্ট। হ্যাঁ, তো আমরা পুরোটাকে আবার একটা ডিবের মধ্যে নিতে পারি, পারি না? পুরোটাকে আবার একটা ডিবের মধ্যে নিতে পারি। কারণ কেন একটা ডিবের মধ্যে নিব? পুরো ডিপটাকে আবার 3টা ভাগে ভাগ করতে হবে, একটা টপ, একটা মিড আর একটা কি বটম, এরকম করে। আবার এই যে পুরো কন্টেন্টটাকে যে নিচ্ছি আমরা, এটার একটা কি আছে, উপর থেকে প্যাডিং, লেফট থেকে প্যাডিং, আবার রাইট থেকে একটা প্যাডিং আছে, তাই না? তাহলে সবকটা যদি আমরা একটা ডিবের ভিতরে নিয়ে প্যাডিং দিয়ে দিই একবারে হয়ে যাবে। আর যদি একটা ডিবের ভিতরে নাও নিই তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটাতে প্যাডিং দিয়ে নিতে হবে, তাই না? ঝামেলা। তো আগে আমি যেটা করব, সব কটাকে একটা ডিবের ভিতরে নিব। তো এই হেডার আমাদের শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। আমরা HTML এ কমেন্টস করে রাখা দেখেছি না কিভাবে কমেন্টস করতে হয়? তো সেটা যদি আমরা করি, একটু দেখেন, পরবর্তীতে আমাদের অনেক কোড হয়ে যাবে এখানে। এরকম করে নিয়ে নিই যে এন্ড, এরকম কিছু দিলাম। আমাদের এখানে এসে কি হয়েছে, হেডার সেকশনটা শেষ হয়ে গেছে, একটা কমেন্টস করে রাখলাম। এরপরে এসে দেখেন এর ভিতরে নাকি বাইরে, হেডারের ভিতরে নাকি বাইরে, বাইরে। আর র্যাপারের ভিতরে নাকি বাইরে, র্যাপারের ভিতরে। কারণ কি আমরা কাজ করব হচ্ছে এই যে এখন এখানে, তাহলে এটা তো র্যাপার পুরোটা, এটার ভিতরে কাজ করতে হবে, বাইরে তো নিলে এখানে চলে আসবে, তাই না? তো এখন দেখেন এখানে এসে আমাদের যে কাজটা করতে হবে, আবার একটা ডিপ নিতে হবে, ক্লাস কন্টেন্ট, ঠিক আছে? আমি এখানে ডিপ নিয়ে করলাম, আমি ডিপ না নিয়ে আবার এরকমও নিতে পারি। HTML এ আবার একটা সেকশন বলে ট্যাগ আসছে, ঠিক আছে? সেকশন, সেকশন ক্লাস কন্টেন্ট, একই কথা, ঠিক আছে? মানে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন। তো এটা যদি থাকে কোনো সমস্যা আছে? নাই। তো এখন দেখেন আমরা কন্টেন্ট সেকশন নিলাম, এই কন্টেন্ট সেকশনকে কয়টা ভাগে ভাগ করতে হবে বলেন দেখি? 3টা ভাগে না? হ্যাঁ, এই যে উপরে একটা, মাঝখানে একটা, আবার নিচে একটা। তো এখানে এসে আমরা যে কাজটা করব দেখেন, 3টা ডিপ নিয়ে নিই, ডিপ ক্লাস, উপরেরটার নাম দিলাম হচ্ছে কি টপ কন্টেন্ট, এটাকে শেষ করে দিলাম। আরো 2টা হবে, পরেরটার নাম দিব কি মিড কন্টেন্ট, এরকম কিছু দিলাম। যদি এই ক্লাসগুলো পরে চেঞ্জ করতে হয় করব, সমস্যা নেই, একটা একটা করে কাজ করব এখন। তো এই যে এখান থেকে শুরু করে কাজ করেন। আমি যদি এর ভিতরে এসে কিছু লিখি, একটু খেয়াল করেন তো কোথায় কোথায় আসবে সেটা। কন্টেন্ট, কন্টেন্টে লিখলাম, এই যে এখানে আসছে না একদম এখানে, বাট আমার দরকার কি উপর থেকে একটু প্যাডিং দেওয়ার দরকার আছে না, সরানো। এটা দেখেন উপর থেকে একটা গ্যাপ আছে না, আর লেফট থেকে কি আছে একটু সরানো আছে, আবার রাইট থেকেও সরানো আছে। তো আমার কিন্তু এখানে কোনো প্যাডিং পাচ্ছে না, পাচ্ছে একদম টপ থেকে গায়ে লেগে, একদম লেফট থেকে একদম গায়ে লেগে তারপরে চলে আসতেছে। বাট আমরা কি করব, একটা প্যাডিং দিয়ে নিব। কাকে দিয়ে নিব? এই যে কন্টেন্ট নামে যে সেকশনটা নিলাম এটাকে। তো এটাকে যদি আপনি কল করেন দেখেন, এটাকে প্যাডিং দিলে হবে কি, এটার ভিতরে আপনি যাই লেখেন সেগুলো ওই প্যাডিংটাকে সরাই দিয়ে তার ভিতর থেকে লেখা শুরু করবে। তো এখন এখানে এসে আমরা কন্টেন্টটাকে কল করে নিই, কন্টেন্ট, হ্যাঁ। নেওয়ার পরে এখানে কি করতে হবে বলেন দেখি, একটা প্যাডিং দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। প্যাডিং ধরেন হচ্ছে এরকম দিয়ে দিলাম 20 px করে, সব দিক থেকে কত যাবে 20 px প্যাডিং যাবে, দেখেছেন সরে আসছে না? তো এই কাজটুকু করে নিলাম, দেখেন এটার আর দরকার নেই, এটা উঠাই দিলাম।
মানে টপ থেকে কাজ শুরু করব আমরা অ্যাকচুয়ালি, এই টপ থেকে, তাই না? টপ কন্টেন্ট থেকে। টপ কন্টেন্ট বলতে কোনটা থাকবে? এই যে এইটা না, এইটা তো। আচ্ছা, এখানে যে বিষয়টা একটু খেয়াল করেন, এই টপ কন্টেন্টে দুইটা ভাগে ভাগ করা আছে। কয়টা কলাম? আমরা কলাম ভাগ করা দেখেছি না এর আগে? কলাম ভাগ করা দেখেছি, যে লেআউটটা করানো হয়েছিল ওইটাতে আমরা তিনটা কলাম ভাগ করে দেখছিলাম। পুরো উইডটাকে আমরা তিনটা কলামে কিভাবে ভাগ করতে পারি সেটা দেখছিলাম। তো এখানেও দেখেন, এখানে যেটা হবে, এই যে আমরা টপ কন্টেন্ট নিলাম, এটা হয়ে গেলে আর এই একটা হয়ে গেলে সবকটাই হয়ে যাবে, ঠিক আছে? মানে এই ডিজাইনটা সেম সেম না? তো একটা করতে পারলে বাকি সবকটাই হয়ে যাবে। মানে কাজ হলো আমাদের এই এতটুকু করে নেওয়া, এতটুকু করলে আর এটা করলে শেষ, টেমপ্লেট ডিজাইন। তো দেখেন, সেক্ষেত্রে আপনার যে টপ টপ যে এরিয়াটা আছে, হ্যাঁ, এখানে টপ কন্টেন্ট এরিয়া, এটাকে আমরা টোটাল কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। তাহলে দুই ভাগে ভাগ করার জন্য আগে দেখতে হবে ওটার উইডথটা কতটুকু আছে, তাই না? রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্টে চলে গেলাম, কোথায় যায়? যখন পিএইচডি থাকবে তখন তো সেভাবে ইন্সপেক্ট করা যাবে না। পিএইচডি থাকলে না, আমরা আমরা কোনটাকে ইন্সপেক্ট করতেছি? আমাদেরটাকে। আর ওই যখন পিএইচডি থাকবে তখন ওইটাকে আবার ইতে রান করলে, ফটোশপে রান করলে কোন ডিভের কত উইড হাইট আছে সবকিছু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তখন ওইটা দেখে দেখে আমরা লিখবো। ওরা যখন পিএইচডি ফাইলটা তৈরি করে না, হেডারের উইড, হেডারের যে দুই পাশে দুটো এরিয়া করতেছে, দুটো কলাম করতেছে, কলামগুলোর উইড সবকিছু ওখানে জাস্ট আমরা ওখান থেকে দেখতে পাবো, তখন ইন্সপেক্ট করার প্রয়োজন নাই এখানে। তো এখন দেখেন, এখানে যেটা হচ্ছে যে কন্টেন্ট, কন্টেন্টের আমাদের উইডটা কত ছিল? 900 ছিল না? 900 কে আমরা কন্টেন্টের কোনো উইড দিয়ে দিছি? বলেন দেখি, দিই নাই। তারপরেও কেন পাইছে 900? এখনো উপরে দেওয়া আছে আপনার কোন ট্যাগে, ঠিক আছে? যদি আমরা উইড না দিয়ে দিই তাহলে সে কি করে, সে যেটার ভিতরে আছে তার উইডটাকে নিয়ে নেয় ডিফল্ট ভাবে, বুঝতে পারছেন? তার মানে সেকশনে কোনো আমরা কি দিই নাই, কন্টেন্টে আমরা কোনো উইড দেই নাই। তাহলে তারপরে তার উইডটা আমরা দেখতে পাচ্ছি কত এখানে? 900। তাহলে 900 কোথা থেকে আসছে? উইড কি দেখতে পাচ্ছেন আপনারা? উইডটা কোথায় দেখেননি? ওই তো সিলেকশন কন্টেন্ট, এই যে এই জায়গায় খেয়াল করেন, দেখেছেন? সেকশন ডট কন্টেন্ট 900, আর এদিকে কত? 40, ঠিক আছে? তো এই 900টা আসলো কোথা থেকে? 900টা আসলো এই যে এখান থেকে। দেখেন, এ কার ভিতরে আছে? র্যাপারের ভিতরে আছে না, নাকি হেডারের ভিতরে আছে? র্যাপারের ভিতরে আছে। তাহলে র্যাপারের উইডথ কত দেখেছেন? 900। তাহলে ওইটা পাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা কি হলো? তো এখন দেখেন, ওই 900 এর ভিতরে আবার আমাদের কি আছে? টপ কন্টেন্ট আছে না? এই টপ কন্টেন্টকেই তো আমরা কি করব, দুইটা ভাগে ভাগ করব। তাহলে আমাদের টপ কন্টেন্টের উইডথ কত এখন সেটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, টপ কন্টেন্টের উইডথ বের করার জন্য এখানে চলে আসেন, এটার ভিতরে এসে এই যে টপ কন্টেন্ট, এটাতে ক্লিক করেন। কত আছে বলেন দেখি, উইডথ কত? টপ কন্টেন্টের উইডথ কত? দেখে বলেন রে ভাই, দেখে বলেন, দেখাইতে যাচ্ছে 860, তাই না? টপ কন্টেন্টের উইডটা হচ্ছে 860। কারণ কি, টপ কন্টেন্টের কোনো উইড দেয়া আছে? টপ কন্টেন্টের কিন্তু এখন পর্যন্ত ক্লাসই কল করা নেই, উইড আবার কোথা থেকে আসবে, তাই তো? তারপরেও সে পাচ্ছে একটা উইড 860। কিন্তু আমরা জানি যখন কোনো ট্যাগের উইড দেওয়া হয় না, তখন সেটা যেটার ভিতরে আছে সেটার উইডটা নিয়ে নেয়। তাহলে কন্টেন্টের উইড কত? 900। তাহলে এর 900 পাওয়ার কথা ছিল, কিন্তু 900 না পেয়ে কমে গেল কেন? 860 কেন পেল, তাই না? কারণ কি, এই কন্টেন্টের একটা প্যাডিং দেয়া আছে, দেখেছেন? প্যাডিং আছে না? কত দেয়া আছে? 20-20 করে লেফট আর রাইটে যদি 20-20 করে যায়, টোটাল কত যায়? 40 যায়। তাহলে 900 থেকে 40 বাদ দেন, তখন কত থাকে? 860। সে 860 পাচ্ছে কে? এই টপ কন্টেন্ট, বুঝতে পারছেন? কারণ এই 860 কে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। বোঝা গেছে বিষয়টা? এখন দুই ভাগে ভাগ করার জন্য আবার এখানে আমরা কি করতে পারি? দুইটা ডিপ নিয়ে নিতে পারি। এখানে এসে বলে দিব কন্টেন্ট লেফট, এরকম একটা ক্লাসের নাম দিলাম। আর এটা কি দিব আমরা বলেন দেখি, এখানে টপ কন্টেন্ট রাইট।
এরকম দিলাম, একটা দিলাম কি টপ কন্টেন্ট লেফট আর একটা দিলাম হচ্ছে টপ কন্টেন্ট রাইট। এখন দেখেন, এখন এখানে এসে যেটা করতে হবে সেটা হলো এই টপ কন্টেন্টকে একটু কল করেন, এটাকে লাগবে আমাদের। টপ কন্টেন্ট এর তো উইডথ পাচ্ছে ডিফল্ট ভাবে, তাই না? এর একটা আমি মিনিমাম হাইট দিয়ে নিই, মিনিমাম হাইট দিলাম হচ্ছে 200 px বা তারও কম, 100 px। ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন হচ্ছে রেড কালার। এবার খেয়াল করেন আসছে না? এটা কোনটা বলেন দেখি? এটা হচ্ছে এইটা টপ কন্টেন্ট, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার রাখবো না, জাস্ট বোঝার জন্য এখন নিলাম। এই পুরোটাকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। তাহলে দুই ভাগে ভাগ করার জন্য দুইটা কি নিছি আমরা? ক্লাস নিয়ে নিছি, ডিভ নিয়ে নিছি। কল করি, এখানে এসে কল করি, দেখেন মানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এটা করার পর। উইড দিয়ে দিলাম, লেফটে যেটা আছে এটার উইড কতটুকু হতে পারে? 860 থেকে মনে হয় একে দুই ভাগ দেয়া আছে আর একে এক ভাগ দেয়া আছে, তাই না? এরকম না? তো একে যদি আমরা দুই ভাগ দিতে চাই আর একে এক ভাগ দিতে চাই, তাহলে 860 কে তিন ভাগ করে দেখেন কত থাকে। হচ্ছে না? আড়াইশো করে হলে 500 750, তাই না? তারও বেশি হচ্ছে একটু, 286.। আচ্ছা, তাহলে আমরা যেটা করব একটু খেয়াল করেন, দেখেন এই যে টপ কন্টেন্ট লেফট যেটা আছে এটাকে এখানে কল করে আমি বললাম যে হচ্ছে 250 px, আর এর একটা রাইটে আমরা কি দিব? মার্জিন রাইট, ঠিক আছে? ডান দিকে একটা মার্জিন আছে না, খেয়াল করছেন? ডান দিকে যে মার্জিনটা আছে, মনে করেন যে আমি এটা দিলাম হচ্ছে 50 px, ডান দিকের মার্জিনটা। তাহলে টোটাল কত চলে গেল? এর জন্য 300 চলে গেল। তাহলে বাকি আছে কত? বাকি কত আছে? 560। তাহলে 560 পরেরটাকে দিয়ে দিব, ঠিক আছে? তো এখন দেখেন এর একটা আমরা কি দিতে পারি? মিনিমাম হাইট বা একটা হাইট দিয়ে দিই, হাইট দিলাম 200 px, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। রান করি দেখি কি আসে। দেখেছেন কি অবস্থা? এখন নিচে যেটা ছিল, হ্যাঁ, রেড কালারের যে ডিপটা ছিল ওইটার হাইট কত ছিল? রেড কালারের যেটা ছিল এটার হাইট কত ছিল? 200 ছিল শিওর? 100, বাট এখন কত হয়ে গেছে? এখন কত হয়েছে দেখেন, টপ কন্টেন্ট 860 উইড আর হাইট কত হয়েছে? 200, বাট এর মিনিমাম হাইট কত দেয়া আছে? 100। তার মানে কি এর ভিতরের কন্টেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে সে কি করতেছে? অটোমেটিক হাইটটাকে বাড়ায় দিচ্ছে, মানে মিনিমাম তার 100। এখন যদি এর বেশি আরো লাগে, যতটুকু লাগবে অটোমেটিক সে কি করবে? বাড়ায় নেবে। যদি আমরা মিনিমাম হাইট না রেখে এখানে হাইট দিয়ে দিতাম, ঠিক আছে, শুধু হাইট মানে ফিক্সড, তাহলে কি হতো? তাহলে যে সমস্যাটা হইতো দেখেন যে বাকি অংশটুকু ওভারফ্লো হয়ে যাইতো। দেখেছেন হচ্ছে না? মানে বাকি অংশটুকু নিচে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, মিনিমাম হাইটটাকে রাখতে পারি, অটোমেটিক বাড়ায় দিবে। কন্টেন্ট যতটুকু লাগতেছে অতটুকু বাড়ায় দিচ্ছে অটোমেটিক। আর পরে যে ডিপটা আছে এটাকে নিয়ে একটু কাজ করি। তাহলে এটাকে নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে? ওটাকে আবার কল করতে হচ্ছে। এটার একটা উইডথ বলে দিব, কত বাকি ছিল জানো? 560। এর একটা কি ছিল? ব্যাকগ্রাউন্ড একটা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কি দিবেন? এরকম দিলাম। আর এর কি দেওয়া যেতে পারে? একটা হাইট দেওয়া যেতে পারে। হাইট দিলাম হচ্ছে 200 px। এবার খেয়াল করেন চলে আসছে না নিচের দিকে? কিন্তু আমাদের দরকার কোন দিকে? কোন দিকে বলেন দেখি? এই যে মানে এইটার পাশে,
তাই না? মানে আমরা কলাম ভাগ করব এখন। এই পুরো উইডটাকে, এই যে পুরো উইড রেড কালার যেটা দেখতে পাচ্ছেন, এটাকে দুই ভাগে ভাগ করব। তাহলে দুই ভাগে ভাগ করলাম, কিন্তু একটা উপরে আর একটা নিচে চলে আসলো। বাট এইটার পরে এটাকে রাখবো আমরা। তাহলে কি করতে পারি? ফ্লোট লেফট এটা ইউজ করতে পারি। তো এটা যদি ইউজ করতে চান, এই যে টপ কন্টেন্ট লেফট, এটা কোথায়? এই যে এখানে। এখানে এসে বলে দিলাম হচ্ছে ফ্লোট লেফট। এখন যদি রান করি, দেখেন কি হবে, এইটা ভেসে উঠবে, তাই না? ফ্লোট মানে কি? ভাসমান। তো এইটা যখন আমাদের ভাসবে, তখন যেটা হবে যে ভিতরের জায়গাটুকু ফাঁকা হয়ে যাবে। আর যখন ভিতরের জায়গাটুকু ফাঁকা হবে, তখন এই ইয়েলো কালারটা কি হবে? আবার ভিতরে ঢুকে যাবে না? ভিতরে ঢুকে যাবে। তো দেখেন ওরকমই কিছু একটা হয়ে গেল, ইয়েলো কালারটা ভিতরে ঢুকে গেল। তো এখন ইয়েলো কালারটাকে আবার আমরা ফ্লোট লেফট করে দিব। তাহলে এইটার পরে এসে সে ভাসবে। তো এখানে আসেন, এখানে এসে আবার লিখে দিই হচ্ছে কি, এরকম দিয়ে দিলাম। যদি রান করি, দেখেন পাশে চলে আসছে। বাট এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা, শুধু ওইটাই পাচ্ছে, হাইটটাকে আর এইগুলার হাইটের কন্টেন্টের হাইটের সঙ্গে আর বাড়াতে পারতেছে না। পারতেছে? মিনিমাম হাইট যেটা সেটাই আছে, হাইটটাকে আর এইগুলার হাইটের সঙ্গে বাড়াতে পারতেছে না। এখন সমস্যাটা এই ক্ষেত্রে কোথায় হবে? যদি এর পরে আপনি কিছু লিখেন, টপ কন্টেন্টের নিচে ওই দুটার পরে যদি কিছু লিখেন, এগুলোকে আর দেখতে পাবেন না, এগুলো ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, টপ কন্টেন্ট চলে আসছে না? টপ কন্টেন্ট, এই যে এখানে যদি কিছু লিখেন, এবার দেখেন কি সমস্যা, এটাকে কি বাড়াতে পারতেছে? পারতেছে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বলেন দেখি? তখন ওইটাকে আপনাকে হচ্ছে ক্লিয়ার করে নিয়ে আসতে হবে। এটাকে ক্লিয়ার করে নিয়ে আসতে হবে না? এই যে এই টপ কন্টেন্ট যেটা আছে, এটার হাইটটাকে আপনাকে কি করতে হবে? ক্লিয়ার করে নিয়ে আসতে হবে। না হলে যেটা হবে যে আপনি যদি মানে ওর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা, ওর যে প্যাডিং দিয়ে আছে, ওই প্যাডিংটা এখানে আর পাবে না। ঠিক আছে? এগুলো ভিতরে ঢুকে যাবে। তো এখন এই যে এটাকে আমাদের কি করতে হবে? ক্লিয়ার করে নিয়ে আসতে হবে নিচের দিকে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখেন যে আপনার যে টপ কন্টেন্ট আছে, এটাকে ক্লিয়ার করতে হবে। মানে কি? যে যেগুলোকে আপনি ফ্লোট ইউজ করছেন, এগুলো ভেসে যাচ্ছে, নিচে যেটা আছে সেটাকে আর ক্লিয়ার করে নিয়ে যেতে পারতেছে না। তাহলে এখানে এসে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, ডিপ ক্লাস CLR, এরকম কিছু একটা দিলাম। আবার এই ডিপ ট্যাগটাকে শেষ করে দিলাম। এখন এই CLR নামে যে ক্লাসটা আপনি নিলেন, এটাকে আপনি কি করতে পারেন? CSS এ কল করে নিতে পারেন এইভাবে। এখন এখানে আপনার CSS এ ক্লিয়ার করে নেওয়ার জন্য ক্লিয়ার বলে কি আছে, একটা প্রপার্টি আছে, যেটার ভ্যালু দিতে হয় কি? ক্লিয়ার বোথ। ঠিক আছে? এখন এর কারণটা কি যে আমরা ক্লিয়ার বোথ কেন দিলাম? কারণ হচ্ছে যখন আমরা এই টপ কন্টেন্টকে একটা মিনিমাম হাইট দিলাম, এখন আমাদের কথা হলো ভিতরে যত কন্টেন্টই লিখি না কেন, কন্টেন্টের হাইটগুলোর সাথে সাথে কি হবে? এর হাইটটা বাড়বে। বাট যখন আমি সেই ভিতরের কোনো কন্টেন্টকে ফ্লোট ইউজ করতেছি, তখন সে ভেসে যাচ্ছে, মানে উপরে ভাসতেছে, তখন কিন্তু তাকে আর ক্লিয়ার করে নিতে পারতেছে না। তো এখন আমাদের বিষয়টা হলো যে ফ্লোট হোক আর যাই হোক না কেন, আমাদের কি করতে হবে? এই টপ কন্টেন্টকে ক্লিয়ার করতে হবে এর ভিতরের কন্টেন্টের উপর ডিপেন্ড করে। ভিতরে যে কন্টেন্টগুলো, যে ডিপগুলো নেওয়া হচ্ছে, এর হাইটের সঙ্গে যেন এর হাইটটাও বৃদ্ধি পায়, সেটা ফ্লোট হোক আর যাই হোক, তাই না? তো তখনই আমাদের দরকার পড়ে কি? ক্লিয়ার করার। ক্লিয়ার করব কিভাবে? যেমন নিচে আমি একটা ট্যাগ নিব, যে কোনো একটা ট্যাগ নিতে পারি, নিয়ে আমি এখানে কি করলাম? ক্লাস দিলাম, ক্লাস দিয়ে কি বললাম? ক্লিয়ার। ঠিক আছে? ক্লাসের নাম দিলাম CLR, আর ওই ক্লাসটাকে CSS এ কল করে একটা প্রপার্টি ইউজ করলাম, যেটার নাম কি? ক্লিয়ার। আর ভ্যালুটা দিলাম কি? বোথ। যার কারণে কি হবে যে এইগুলো যে মানে হয়ে আসতেছে, ফ্লোট হয়ে আসতেছে, তারপরেও সেগুলোকে সে কি করে নিয়ে আসবে? ক্লিয়ার করে নিয়ে আসবে। দেখেছেন? ক্লিয়ার করে নিয়ে আসছে না? এখন ফ্লোট ইউজ করেন আর যাই ইউজ করেন, অটোমেটিক সেগুলোকে ক্লিয়ার করে নিয়ে আসবে। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার রেডটা কি দরকার আছে? দরকার নাই, এটা জাস্ট দেখার জন্য নিলাম। টপ কন্টেন্ট, এটার একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং বটম 25 পিক্স। ঠিক আছে? নিচের দিক থেকে একটা প্যাডিং নিয়ে নিলাম। এখন এখানে কেন নিলাম? দেখেন এখানে একটা কি আছে? বর্ডার দেওয়া আছে না? নিচের দিকে। তো এই বর্ডারটা আমরা দিব এখন।
বর্ডার বটম দিতে পারি হচ্ছে 2px সলিড, এরকম কালারের একটা বর্ডার দিয়ে দিলাম, দেখি আসে কিনা। চলে আসছে কিন্তু দেখা যাচ্ছে না, জাস্ট রেড কালারটাকে উঠাই দিলে এখন বোঝা যাবে। এই তো আসছে না। এটা যদি ক্লিয়ার করা না থাকতো তাহলে কি সমস্যা হইতো দেখেন, কোথায় চলে গেছে দেখেছেন, যখন ক্লিয়ার করা নাই দেখেছেন। তো এই কারণে কি করে নিতে হবে, ফ্লোট ইউজ করলে সেগুলোকে আমরা ক্লিয়ার করে নিব। এই নিচে চলে আসছে। এখন এখন যে বিষয়টা হলো দুইটা ভাগে ভাগ করতে পারলাম, এখন জাস্ট আমাদের কি দেওয়ার পালা, কন্টেন্ট। কন্টেন্ট গুলো দিব শুধু, এখানে কি দিব, এই ইমেজটা দিব আর এই ডান দিকে এই কন্টেন্ট গুলোকে দিয়ে দিব যেগুলো আছে, তাই তো, আর কিছু, আর কিছুই না। তাহলে এখানে চলে আসেন, এর ভিতরে এসে আপনাকে কি করতে হবে, ইমেজটাকে দিতে হবে। ইমেজটাকে দেওয়ার জন্য কি ট্যাগ, এরকম না, ইমেজেস স্ল্যাশ যাইতে হবে কোথায়, আমাদের ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে যেখানে আমরা কাজ করতেছি, কোথায় সেটা, কোনটা ইমেজ দেয়া আছে, এটা না, এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ইমেজটা চলে আসার কথা, মেবি আসছে, দেখেছেন। এখানে সমস্যাটা কোথায় বলেন দেখি, ইমেজটা আসলে ইমেজের যে এইটা, হ্যাঁ উইডটা, সেটা আমাদের ডিবের উইডের থেকে অনেক বেশি, তাই না। তো ইন্সপেক্ট করে দেখি যে আসলে ইমেজের উইডটা কত, আমাদের ইর উইডটা কত, দেখেছেন ইমেজের উইডটা কত, 326 আর হাইটটা হলো 240। এখন যেটা করতে হবে, এই ইমেজটাকে আমাদের যে ডিপটা আছে সেটার উইডটা কত দেখেন দেখি, টপ কন্টেন্ট লেফট 250, তাই না। তাহলে 250 কে অতিক্রম করে বাইরে চলে গেছে না সে, হ্যাঁ, কারণ কি, তার উইডটা বেশি। তো ওই ইমেজটাকে আমাদের কি করতে হবে, এখন রেসপন্সিভ করতে হবে। তাহলে এই ইমেজটাকে এখন আমরা ধরবো, দেখেন কিভাবে ধরবেন। টপ কন্টেন্ট লেফট, তার ভিতরে যে ইমেজ নামে ট্যাগটা আছে সেটাকে আমরা ধরলাম, ধরে এখন এখানে এসে বলে দিব যে হচ্ছে ম্যাক্স উইডথ 100%। মানে কি, মানে হচ্ছে তার সর্বোচ্চ উইডথটা হতে পারে কত, 100%। 100% বলতে সে যে ট্যাগের ভিতরে বা যে ডিবের ভিতরে আছে, বুঝতে পারছেন, তার উইডটা মানে সর্বোচ্চ উইড, এই ইমেজের উইড সর্বোচ্চ হতে পারে কি 100%, মানে এটার উইডের সমান, এখন ছোট হতে পারে, বুঝতে পারছেন, তার বেশি হতে পারবে না। সেক্ষেত্রে আমরা যদি এবার যাই রান করি, দেখেন দেখেছেন ম্যাক্স উইড কত হয়ে গেছে, 100%, মানে সে যে ডিবের ভিতরে আছে ওই ডিবের উইডটাই পাচ্ছে, তার বেশি পাচ্ছে না। দেখেন ইন্সপেক্ট করে কত পাচ্ছে, ইমেজটা কত পাচ্ছে, উইড 250, তাই না। আবার আমাদের টপ কন্টেন্ট এর উইডটাও কত, 250। আবার এখানে আমরা এভাবেও দিতে পারি যে উইড 100%, এরকম করেও দিতে পারি, বুঝতে পারছেন, তবুও হবে। মানে বিষয়টা হলো যে ম্যাক্স উইড আর উইডের মধ্যে পার্থক্যটা কি, যদি আপনি উইড 100% দিয়ে দেন, এখন মনে করেন যে আপনার কোনো একটা ইমেজ 250 px এরও ছোট, ঠিক আছে, 250 px এরও কি ছোট, তাহলে সেটা কি হবে, সেটাও 100% পাবে। আবার কোনো একটা ইমেজ 250 px এরও বড়, তাহলে সেটা কি হবে, সেটাও 100% পাবে। আর যদি এরকম ম্যাক্স উইড 100% ইউজ করেন, তাহলে যেটা হবে যে কোনো একটা ইমেজ আপনার হচ্ছে 350 px, বাট আপনার ডিবের উইডটা কত, 250 px, তখন সে 250 px টা পাবে। বাট আপনার ইমেজের আপনার ডিবের উইডটা হলো 250, বাট ইমেজের উইডটা হলো মানে 100 px, তখন কিন্তু সেটাকে আর সে বাড়ায় আবার ওই ডিবের সাথে কভার করে দিতে পারবে না, 100% করে দিতে পারবে না ম্যাক্স উইড যখন ইউজ করবে না। উইড ইউজ করলে কি হবে, ছোট হলেও ওটাকে 100% দিবে, বড় হলেও ওটাকে 100%ই দিবে, বুঝতে পারছেন। তো এইভাবে কাজ করবে। তো আমরা এখানে উইডও দিতে পারি, আবার ম্যাক্স উইডও দিতে পারি। তো উইডই রাখলাম, 100% পেয়ে গেল, এটা চলে আসছে, তাই না। এখন ডান দিকে এই কাজটুকু করতে হবে, ডান দিকের যে কাজটুকু সেটা হচ্ছে এরকম একটা কিছু দেয়া আছে, এটাকে নেন। আচ্ছা ওটা পরে উঠাই দিয়ে, কালার তো রাখবো না আমরা, ব্যাকগ্রাউন্ড কালারটা কি রাখবো, রাখবো না,
এটা ছোট থাকবে, হ্যাঁ। এটা ইমেজটা হ্যাঁ, ইমেজটা তো ছোট হয়ে গেল, ইয়া হাইটটা। হাইটটা এখন ফিক্সড করে যদি এটা সমান করে দিতে চান দেন সমস্যা নেই, ঠিক আছে। হাইটটা আমরা এখন বলে দিতে পারি, এই যে এখানে এসে ইমেজের হাইটটা বলে দিতে পারি, এখানে যে হাইটটা দেয়া আছে যে হাইট 200 px, তাহলে হয়ে যাবে এই যে এরকম করে। এই তো, তাই না? তো এবার দেখি, এবার এখানে এসে যেটা করব আমরা সেটা কি বলেন দেখি। এই এই অংশটুকুকে লিখতে হবে না, ধরেন এখানে এসে লিখলাম h2 ট্যাগ শুরু, h2 ট্যাগ শেষ, রেখে দিলাম। আবার নিচে যেটা হবে একটা p ট্যাগ নিয়ে নিব, হ্যাঁ, p ট্যাগ শুরু, p ট্যাগ শেষ। এই p ট্যাগের ভিতরে এই কন্টেন্টটুকুকে রাখতে পারি, তাই তো? দুইটা p ট্যাগ ছিল, দিয়ে দিলাম, শেষ। এবার রান করি দেখি কি অবস্থা, দেখেছেন চলে আসছে না? তো এখন এইটা কিন্তু উপর থেকে নিচে নেমে আসছে, বাট এখানে কি উপর থেকে নিচে নামানো আছে? নাই। তাহলে এটা উপর থেকে নিচে নামতেছে কেন? কারণ এর একটা ডিফল্ট কি আছে, মার্জিন আছে। তো এই মার্জিনটাকে আমাদের কি করতে হবে, উঠাই দিতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করব, ওই h2 কে কল করব। কিভাবে? এটাকে ধরেন ডট, এর ভিতরে যে h2 আছে সেটাকে কল করলাম। কল করে কি করব বলেন দেখি, মার্জিন 0px, মানে ওর কোনো মার্জিনই রাখবো না আমরা, দেখেছেন উপরে উঠে গেছে না? এখন যে কাজটা করতে হবে, এটার ফন্ট সাইজটাকে একটু বড় করতে হবে। ফন্ট সাইজ দিলাম এরকম কিছু একটা, দেখি কি আসে। হ্যাঁ হ্যাঁ, তো বিপদ। এতটুকু দিয়ে দেন। এরকম রাখলাম, হ্যাঁ। এখন দেখেন, এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি দরকার আছে বলেন দেখি? দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে উঠাই দেবো আমরা। কি হলো, কি পারভেজ, কি অবস্থা? শেষ, মাথা শেষ? ঘুরে ঘুরবেই তো, মাথা ঘোরাটা স্বাভাবিক। কারণ আমরা যদি মানে আগের বিষয়গুলো না দেখে আসি, এখন মাথা ঘুরবে। এখন তো শুধু মাথা ঘুরতেছে, পরে আরো কত কি ঘুরবে। এখনো তো কিছুই হয়নি, এখন অন্যান্য ব্যাচের ওরা কি করছে, এরকম মানে 15টা 20টা করে কাজ করে নিয়ে আসছে, বুঝতে পারছেন? আপনারাও করেন, তাহলে আর মাথা ঘুরবে না। হ্যাঁ, একটা করে দেওয়া হয়েছে, এটা করে দেওয়া হয়েছে, ওরা 15 থেকে 20টা কাজ করছে এরকম। হ্যাঁ, সিরিয়াসলি তো এরকম পরিশ্রমী আপনাদেরকেও হতে হবে, ঠিক আছে? না হলে তো আর হবে না, কাজ হবে। তো এখন দেখেন, এখন এই অংশটুকুর কাজ শেষ, আমাদের কোন অংশটুকুর কাজ করতে হবে, এটার কাজ করলে আমাদের পুরো টেমপ্লেট ডিজাইন শেষ, ঠিক আছে? পরে বাকিগুলো কি হবে, কপি আর পেস্ট। এটা অনেক ভালো বুঝেন। তো এখন দেখেন, এখন এখানে আসেন নিচের দিকে, এই টপ কন্টেন্টের কাজ শেষ না আমাদের? এখানে আমি একটা কমেন্টস করে দিই, এবার এখানে চলে আসেন মিড কন্টেন্টে। হ্যাঁ, এখানে এসে আমরা যেটা করতে পারি একটু খেয়াল করেন, দেখেন এইটার ডিজাইন বা এইটার কাজ আর নিচে যেটা আছে সেটার কাজ একদম সেম না? হ্যাঁ, তো আমরা এখানে একটা কমন ক্লাস দিয়ে নিতে পারি দুইটার মধ্যে। যেমন এখানে দিলাম হচ্ছে নিউজ এরিয়া দিলাম, ঠিক আছে? নিউজ হইছে, হ্যাঁ, নিউজ এরিয়া নামে একটা ক্লাস দিলাম, কমন ক্লাস, ঠিক আছে? কার ওই আচ্ছা, তাহলে আমরা এখন এটার কাজ শুরু করে দিই নাকি?
এখানে এসে যেটা করতে হবে দেখেন, এখানেও তিনটা ভাগে ভাগ করতে হবে আমাদের, তিনটা কলাম লাগবে না, এই একটা এই একটা এই একটা। তো এখন তিনটা কলামে ভাগ করার জন্য আমরা এর আগে দেখে আসছিলাম যে কিভাবে করতে হয়, তিনটা কলাম ভাগ করে দেখানো হয়েছিল না আপনাদের। তো এখন দেখেন যে তিনটা কলামে যে ভাগ করবেন, আগে দেখতে হবে যে এই নিউজ এরিয়ার আপনার উইডটা কতটুকু আছে, টোটাল উইডটা কতটুকু আছে, দেন ওইটাকে তিন ভাগে ভাগ করতে হবে। সেটাই যদি করি আমরা, তাহলে এখানে চলে আসেন, এসে এখানে রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্টে যান, এটার ভিতরে এসে সেকশন, এটার ভিতরে এসে টপ সেকশনের টপ কন্টেন্টের কাজ শেষ, মিড কন্টেন্টে আসেন। মিড কন্টেন্টে কি করা আছে, উইডটা কত আছে দেখেন দেখি, 860। তাহলে এটাকে আমরা কয় ভাগে ভাগ করব, তিন ভাগে ভাগ করব। সিঙ্গেল নিউজ নামে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, দেখেন সব কয়টাতে এই কমন ক্লাসটা দিয়ে দিব, ঠিক আছে, সিঙ্গেল নিউজ। হ্যাঁ, তো এবার খেয়াল করেন, দেখেন যে এই তিনটা ডিপকে আমরা কি করব বলেন দেখি, সিএসএস এ কল করে দিই, সিঙ্গেল নিউজ। এখন 860 কে আপনারা তিন ভাগ করেন জলদি, শুধু 800 কে ভাগ করেন, আর আমরা 60 রেখে দিব মার্জিন, না 40 কে বাদ দিয়ে ভাগ করেন, 40 বাদ দিয়ে ভাগ করেন তিন ভাগে, 820 কে তিন ভাগে ভাগ করেন, 273। আচ্ছা, আমি এখানে উইডথ দিয়ে দিলাম 273 পিক্স, মিনিমাম হাইট দিয়ে দিলাম একটা। কি হচ্ছে এসব, দেখেন কি হবে বলেন দেখি, এতটুকু কোডের জন্য কয়টা ডিপ আসবে, এখানে কয়টা ডিপ আসবে, হ্যাঁ নিচে নিচে তিনটা ডিপ আসবে। কারণ কি, কারণ তিনটা ডিপেরই ক্লাসের নাম কি, সিঙ্গেল নিউজ। আর সিঙ্গেল নিউজকে কল করে আমরা বলছি কি, ডিপগুলোর উইড হতে হবে কত, 273, মিনিমাম হাইট হবে কত 200, ব্যাকগ্রাউন্ড হবে রেড, আর মার্জিন বটম মানে প্রত্যেকটা ডিপের নিচের দিকে একটা মার্জিন থাকবে, সেটা কত 10 px করে। তো দেখি আসে কিনা, এই তো চলে আসছে, আসছে না। তো এখন এখানে যে কাজটা করতে হবে, এই যে এইটার পরে, হ্যাঁ একটু খেয়াল করেন, এইটার নিচে আবার একটা কি দেয়া আছে, মার্জিন, বা এই যে এটাকে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার বর্ডার, যেটা আমরা এখানে দিয়ে আসলাম, তাই না। আবার এটার উপরের দিকে কি আছে, একটু প্যাডিং আছে না। তো এইগুলো করব আমরা, এবার দেখেন সেটা কাকে করব, এই নিউজ এরিয়া বা মিড কন্টেন্ট এরিয়াটাকে করতে পারি আমরা, ঠিক আছে। নিউজ এরিয়াটাকে নেই, নিউজ এরিয়া প্যাডিং 25 px, টপ বটম লেফট রাইটে দরকার নেই, 0 px করে দিই, রান করি দেখি কি অবস্থা হয়। দেখেছেন সরে আসছে না। এবার নিচে আমরা কি দিব, একটা বর্ডার দিব, বর্ডারটা দিব কোনটা দিয়ে, এই মিড কন্টেন্ট দিয়ে। কারণ কি, কারণ পরেরটাতে এই নিউজ এরিয়া পরেরটাতে কিন্তু নাই, বর্ডার নাই। কোনটাতে আছে, শুধু এইটাতে আছে, দেখেন শুধু এটাতে আছে, আর এটাতে আছে, এটাতে নাই। সো যদি আমি নিউজ এরিয়াতে দেই, বর্ডারটা দেই, তাহলে এটাতেও পাবে এটাতেও পাবে, তাই না। এই কারণে আমি নিউজ এরিয়াতে যাব না, যাব কোথায়, মিড কন্টেন্ট। এটাকে নিয়ে আসেন, বর্ডার বটম কত দিব, 2 px সলিড, একটা কালার মডারেট দিলাম, এই তো চলে আসছে, আসছে না। কিন্তু এই তিনটা ডিপকে আমার কি করতে হবে বলেন দেখি, একটা পাশে আর একটা নিয়ে আসতে হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এইগুলোকে প্লট লেফট করে দিব। তো এবার দেখেন, এবার সমস্যাটা কোথায় হলো,
হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে, আচ্ছা আরো ভালোভাবে বুঝবো, মাঝখানে যেটা আছে এটাকে আমরা একটা মার্জিন দিয়ে নিতে পারি না? এই যে মাঝখানে এটাকে লেফটে আর রাইটে, আমাদের তো বাকি আছে কিছু অংশ আছে না, যে ডান দিকে, এইটা আমরা মাঝখানে যে ডিপটা আছে ওটাকে দিয়ে দেবো। তাহলে মাঝখানে কোনটা আছে? সিঙ্গেল নিউজ, এই যে এটা মাঝখানেটা, তাই তো? তাহলে আমি এখানে দিলাম মিট সিঙ্গেল নিউজ, এরকম একটা ক্লাসের নাম দিলাম। এখন এটাকে কল করেন, কোথায় কল করতেছি কিছু বুঝতেছি না, কিন্তু কল যে কোনো জায়গায় করলেই হবে, ঠিক আছে, বলেই হলো, বাট সিকোয়েন্স অনুসারে করলেই ভালো হয়। যেমন মিড সিঙ্গেল নিউজ, এটাকে কি করবো বলেন দেখি? একটা মার্জিন দিব না? মার্জিন টপ বটম 0px আর লেফট রাইট কত দিব? বাকি আছে কত? 40 আছে। তাহলে লেফট রাইটে আমরা কত করে দিতে পারি? 20 করে দিতে পারি। লেবার দেখেন হয়ে গেছে। বাট এই যে আমরা বর্ডারটা নিলাম, বর্ডারটা কার নিছিলাম বলেন দেখি? বর্ডারটা নিছিলাম হচ্ছে এই যে এইটার জন্য, এই যে মিড কন্টেন্টের জন্য, তাই না? এখন মিড কন্টেন্ট যেটা আছে বা নিউজ এরিয়া যেটা আছে, এইগুলোর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, আমরা জানি যে কন্টেন্ট অনুসারে সেগুলোকে কি করা দরকার? হাইটটাকে অটোমেটিক বাড়ানো দরকার, ক্লিয়ার করে নিয়ে আসা দরকার, তাই না? কিন্তু এখানে ফ্লোট ইউজ করার জন্য কিন্তু হাইটটাকে আর কি করতে পারতেছে না, ক্লিয়ার করে নিয়ে আসতে পারতেছে না। তো আমাদের কি করতে হবে এক্ষেত্রে? ক্লিয়ার করে নিতে হবে। যে ক্লিয়ার করার জন্য উপরে আমরা করছিলাম একটা ডিপ দিয়ে, জাস্ট ওটাকে কপি করে নিয়ে এসে যেগুলোকে আপনি ফ্লোট ইউজ করছেন ওগুলোর নিচে রেখে দেন, শেষ। এবার দেখেন ক্লিয়ার হয়ে যাবে, দেখেছেন? ঝামেলা শেষ। মানে একবার করে রাখছেন, পরে যে যে জায়গায় লাগবে ওই জায়গাগুলোতে আপনি কি করে দেন? কপি পেস্ট করে দেন, ঠিক আছে? তো এবার দেখেন, একটু খেয়াল করেন এদিকে। এখন এটার কাজ করতে হবে আমাদের, তাই না? এটার কাজ করতে হবে না? একটার কাজ করেন, বাকি সব কটাই শেষ, সময় লাগবে না আর বেশি। এখন দেখেন সিঙ্গেল নিউজের ভিতরে আমরা কি নিব? একটা ইমেজ নিব। তো ইমেজ নেওয়ার জন্য HTML5 এ আরো একটা ট্যাগ চলে আসছে, ঠিক আছে? মানে ইমেজ নেওয়ার জন্য আপনি যে ইমেজটা একটা ইউজ করবেন, এটা আবার আরেকটা ট্যাগের ভিতরে ওরা ইউজ করার সাজেশন দিচ্ছে, বা ওই ট্যাগের ভিতরে ইউজ করতে বলতেছে। সেটার নাম হলো কি? ফিগার, ঠিক আছে? যেমন আমি ফিগার ট্যাগটা নিই, ফিগার ট্যাগ শুরু করলাম, ফিগার ট্যাগ শেষ করলাম। এখন এর ভিতরে এসে আপনি যেটা করবেন দেখেন, এর ভিতরে এসে ইমেজটাকে নেবেন, তাই না? ইমেজ src সোর্স ইকুয়াল আপনার যে ইমেজটা এখন দরকার, কোনটা দরকার বলেন? এটা না? তো এটা কোথায় আছে? মেবি এটা। তো এটাকে নিয়ে নিলাম আমরা এখান থেকে। এখানে কি করতে হবে? ইমেজে স্ল্যাশ দিয়ে দিতে হবে। তো এবার ইমেজটা মেবি চলে আসবে, দেখেন আসছে না? কিন্তু সমস্যা হলো যে আপনি ফিগার ট্যাগটা ইউজ করছেন, ফিগার ট্যাগের একটা ডিফল্ট কি আছে? মার্জিন প্যাডিং আছে, যার কারণে এটা কি করতেছে দেখেন, উপর থেকে সরায় দিচ্ছে, লেফট থেকে সরায় দিচ্ছে, তাই না? আর এই পুরো এটা ইমেজটার আবার উইডথটা বেশি, যার কারণে বাইরে বের হয়ে যাচ্ছে। তো আমরা এই ফিগার ট্যাগটাকে এখন কল করতে পারি না? কল করব কি করে? এই সিঙ্গেল নিউজকে কল করেন। কোথায়? সিঙ্গেল নিউজ ফিগার, তার মানে কি? সিঙ্গেল নিউজ নামে যে ক্লাসটা আছে তার ভিতরে যে ফিগার ট্যাগটা আছে সেটা কল হয়ে গেল। মানে এখানে এসে আমরা বলবো যে কি? মার্জিন 0px, মানে আমাদের মার্জিনের দরকার নাই। আচ্ছা ওটা মার্জিন না, ওটা তাহলে প্যাডিং, যেহেতু মার্জিন দিয়ে সরতেছে না, তাহলে প্যাডিং কি হবে? 0px। তাহলে দেখেন কি বলে, FIGURE, হ্যাঁ এই জন্যই হচ্ছে না, উঠে গেছে, তাই না? এখন দেখেন আমাদের ইমেজটা কি 100% পেয়েছে? ছোট না? ইমেজটা ছোট না? আগে দেখলাম ওইটা কি হচ্ছিল, বেশি হয়ে যাচ্ছিল, এবার কি হয়ে গেছে? আবার ছোট হয়ে গেছে। আবার এই ইমেজটাকে আমরা কি করে দিব? রেসপন্সিভ করে দিব, মানে 100% পাবে। হ্যাঁ
মার্জিন প্যাডিংটা হচ্ছে আমরা এই ফিগার ট্যাগের যেটা ছিল মার্জিন প্যাডিং ডিফল্ট, সেটাকে আমরা 0 করে রাখলাম, মানে ওটার আমাদের মার্জিন প্যাডিং এর দরকার নাই। তো এবার দেখেন, এবার আমরা কাকে কল করলাম, এই ফিগারের ভিতরে যে আবার ইমেজটা আছে সেটাকে কল করলাম, তাই না? এটাকে কল করে বলে দিব কি উইডথটা কত হবে, উইডথটা হবে হচ্ছে 100%। এবার দেখেন ঠিক আছে না, হয়ে গেছে না? তো এখন এখানে দেখেন এই ফিগারের ভিতরে আরো একটা ট্যাগ আমরা ইউজ করতে পারি, যেটার নাম হলো ফিগ ক্যাপশন। ফিগ ক্যাপশন মানে ক্যাপশন দিব আর কি ইমেজটার। এখানে লিখতে পারি হচ্ছে h2, আবার h2 শেষ করলাম, এরকম কিছু লিখলাম। আর আরেকটা p ট্যাগ নিয়ে নিই, p ট্যাগ শেষ করলাম, এখানে কিছু লিখে দিই। এরকম লিখলাম, দেখেন এবার কি আসবে, দেখেছেন এরকম কিছু আছে না এখানে? হ্যাঁ, আবার এটাতে আবার ওই সেম ভাবে কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, একটা লিংক আছে, এগুলো করে নিয়েন। আমি আর এটাতে অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি না, ওই সেম কালার করতে যাচ্ছি না, ঠিক আছে? তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে দেখেন যে এখানে যে আমরা h2 নিলাম আর যে p ট্যাগটা নিলাম, এদের এখানে কিন্তু কোনো মার্জিন প্যাডিং নাই, আছে? বাট আমাদের এখানে কি পাচ্ছে, h2p এর ডিফল্ট যে মার্জিন প্যাডিং গুলো আছে সেগুলো পাচ্ছে না? কারণ এই জায়গাটা থেকে আমরা কি করতে পারি, এই জায়গাটা থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো যে ওই মার্জিন প্যাডিং কে আমরা উঠাই দিব। ফিগ ক্যাপশন ওইটাকে ধরলাম, ধরে ফিগ ক্যাপশনের ভিতরে যে আমাদের h2 আছে আর p আছে সেই দুটাকে ধরলাম। বুঝতে পারছেন কি হলো, যে আমাদের সিঙ্গেল নিউজ এর ভিতরে যে ফিগার নামে একটা আছে ওইটার ভিতরে যে ফিগ ক্যাপশন, তার ভিতরে যে h2 আর p সেই দুটাকে ধরে নিলাম আমরা। ধরে এর কি করব আমরা বলেন দেখি, মার্জিন জিরো px প্যাডিং 0px উঠে গেছে না? এরপরে আসেন এর নিচে এই যে এইটা, হ্যাঁ এটা আবার মনে করেন যে আরেকটা কন্টেন্ট, তো এতটুকু আপনি আবার রাখবেন। কিভাবে রাখবেন, এটার বাইরে এই যে ফিগারের বাইরে এখানে এসে ধরেন আরেকটা ডিভ নিচ্ছেন আপনি, ডিভ প্লাস ইকুয়াল ডিভ নিউজ কন্টেন্ট। এর ভিতরে এসে আমি যে কন্টেন্টটা নিয়ে আসলাম সেটাকে রেখে দিতে পারি, রেখে দিলাম, রান করি, দেখেন কি হয়ে যায়, দেখেছেন চলে আসছে না? এখন এই নিউজ কন্টেন্টটা আবার কি আছে, উপরের থেকে একটু গ্যাপ আছে না, আছে তো? তো সেটাকে আমরা যেটা করতে পারি, নিউজ কন্টেন্ট নামে যে আমাদের ক্লাসটা আছে ওটাকে ধরলাম, ধরে বললাম কি হবে, মার্জিন বা প্যাডিং টপ থেকে, ঠিক আছে? টপ পাশে পাশে, এবার দেখেন সরে আসছে না? এত বেশি প্যাডিং দেওয়ার দরকার আছে? দরকার নেই, কমায় দিই, আরো একটু কমায় দিই, 10px দিয়ে দিই। এবার দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের দরকার আছে বলেন দেখি, রেড কালার দরকার নেই, তাহলে এটা উঠাই দিই। একটা করছি না, এখন সব কটা হয়ে যাবে, শেষ, কাজ শেষ। পরেরটাতে আসেন,
আসছে না? এখন যেটা করব সেটা হলো জাস্ট ইমেজগুলোকে চেঞ্জ করে দিব, কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিব, এই আর কিছু না। এটা কি হবে 1, এটা হবে 2, এটা হবে হচ্ছে 3। এই তো হয়ে গেল। আবার এই সব কাজটুকু কোথায় যাবে? তিনটা ডিপ, এই সিঙ্গেল নিউজ তিনটাকে এখান থেকে কপি করে নিই, সবগুলা কপি করে নিয়ে যে এখানে দিয়ে দেন। এবার বাসায় গিয়ে ঘুমান, ঠিক আছে? জাস্ট কি করতে হবে এখন? ব্যাকগ্রাউন্ড কালারটাকে উঠাই দিতে হবে। কোথায়? এই যে এটা রাখবো না, হয়ে গেছে না? এখন আপনাদের কাজ থাকবে যে এইটুকু, ঠিক আছে? এইটুকু করে নিয়ে আসতে হবে। পারা যাবে না? কলাম ভাগ করা তো দেখলামই। আর এইটাকে আবার আপনারা যেটা করবেন আমি বলে দিই একটু, সেটা হলো যে এটার ভিতরে, তাই তো? কি যেন বলে, এই সেকশন, এটা কোন সেকশন ছিল? কন্টেন্ট। এই কন্টেন্ট সেকশনের ভিতরে নিতে হবে, তাই না? নিলে হবে না কন্টেন্ট সেকশনের ভিতরে? এই যে এখানে যদি আমরা নিই, আবার নতুন করে নিই, এখানে নিলে কি সমস্যা, আর এখানে না নিলে র্যাপারের ভিতরে নিলে কি সমস্যা বলেন? এটাকে ইন করে দিই আমি। এবার দেখেন যে আমাদের এখানে কি হলো, কন্টেন্ট সেকশনটা শেষ হয়ে গেল এখান থেকে, তাই না? আর এটা হচ্ছে কি র্যাপার সেকশন। তাহলে এখানে আমরা কি করতে পারি, একটা কমেন্টস করে দিতে পারি, সেকশন বা এরিয়া এরকম কিছু। তো এবার দেখেন, এবার আমরা যেটা করব সেটা হলো যে এই সেকশনের ভিতরে কি আমরা নতুন করে পরে যে ফুটারটা আছে সেটা রাখবো, নাকি সেকশনের বাইরে র্যাপারের ভিতরে রাখবো? না, ব্যাকগ্রাউন্ড তো ওটা নতুন করে দেয়া যাবে, ব্যাকগ্রাউন্ড বিষয় না। এখন এই সেকশনের একটা প্যাডিং দেয়া আছে, বুঝতে পারছেন? সেকশনের কি আছে, একটা প্যাডিং দেয়া আছে, কন্টেন্ট সেকশন যেটা, সেটার একটা প্যাডিং দেয়া আছে না, টপ বটম লেফট রাইটে। তো যদি আমি সেকশনের ভিতরে নেই, তার মানে কি এখান থেকে শুরু করবে না? এখান থেকে শুরু করে এই জায়গা অবধি যাবে। কারণ কি ওই সেকশনের আমাদের কি দেয়া আছে, একটা প্যাডিং দেয়া আছে। বাট এখানে যে ফুটারটা আছে, এটা কি এই প্যাডিংটা পাচ্ছে, নাকি একদমই যে এখান থেকে আসতেছে? এখান থেকে আসতেছে না। র্যাপারে তো আমাদের কোনো প্যাডিং দেয়া নাই, তার মানে কি আমরা র্যাপারের ভিতরে নিব, সেকশনের বাইরে নিব, কন্টেন্ট সেকশনের বাইরে নিব, বুঝতে পারছেন? ওইটার বাইরে এসে যেটা আসতেছে ওটাকে 4টা কলামে ভাগ করে নেন। হ্যাঁ, মানে যে ট্যাগটা নিচ্ছেন ওইটার একটা তো উইথ পাচ্ছেন, ওইটাকে 4টা কলামে ভাগ করে নেন। একটা কলামে কাজ করলে 3টা কলামের কাজ শেষ। আর এটাতে একটু চেঞ্জ, মানে এটা 5 মিনিটের কাজ, বুঝতে পারছেন? 5 মিনিটও লাগে না, একটা করলে হয়ে যায়। আর আর যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে পি ট্যাগটা আছে, হ্যাঁ, পি ট্যাগের যে আমরা যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এদের মতো না। এদের মতো এক লাইনে আছে সব কিছু। দেখেন টেক্সট অ্যালাইনটা কত সুন্দর, জাস্টিফাই হয়েছে না? আমাদেরটা কি ওরকম হয়েছে? হয়নি। তাহলে আমাদেরটা কি ওরকম করতে গেলে কি করতে হবে? এই যে এখানে যেটা আছে পি, এটাকে ধরে বলে দিতে হবে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ওটা কোথায়? নিউজ কন্টেন্ট, এখানে এভাবে ধরে নেন ডট নিউজ কন্টেন্ট, কি আসলো, নিউজ কন্টেন্ট, তার ভিতরে যে পি আছে ওটাকে ধরে নেন, ধরে আপনি বলে দেন যে হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ঠিক আছে? এবার দেখেন, এবার সুন্দর হয়েছে না? জাস্টিফাই হয়ে আসছে না?
জাস্টিফাই হয়ে আসছে। তো আজকে আরো একটা বিষয় আপনাদের একটু দেখাই শেষ করে দেই, সেটা হলো গুগল ফন্ট কিভাবে আপনি ইউজ করবেন। ঠিক আছে, গুগল ফন্ট ইউজ করা খুবই মানে ইজি, এত ইজি যে মানে দেখলে শুধু ভালোই লাগবে। ঠিক আছে, করতে ইচ্ছে করবে, তাই না? যেমন গুগলে এসে গুগল ফন্টস লিখে সার্চ দেন, ঠিক আছে, তারপরে যে এখানে যান, এই অ্যাড্রেসে ক্লিক করেন, দেখেন এখানে অনেক স্টাইলের ফন্ট পাবেন। দেখেছেন? কোন স্টাইলের ফন্ট ইউজ করতে চান? এটা এটা ইউজ করবেন, ভালো লাগে? আচ্ছা, তাহলে এই যে এটাতে ক্লিক করেন, দেন এখান থেকে যেটা করতে হবে সিলেক্ট দিস ফন্ট, এটাতে ক্লিক করেন, করলে দেখেন এখানে কিছু চলে আসবে রেডিমেড জিনিস। দেখেছেন কি আসছে? একটা লিংক। হ্যাঁ, এটা কি কি করতে বলতেছে? এটা বলেই দিচ্ছে যে কি করতে হবে। হ্যাঁ, এটা সিএসএস এর মধ্যে লিখবেন। তাহলে এখান থেকে কপি করে নেন, এটাকে নিয়ে যান আপনি যেখানে কোড লিখতেছেন, এই যে এখানে আসেন, এখানে এসে দিয়ে দেন লিংকটাকে। এখন ওই ফন্ট ফ্যামিলিটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এই যে এটাকে, বুঝতে পারছেন? তো এখন এটাকে নিয়ে নেন, কোথায় ইউজ করতে চাচ্ছেন? এই যে পি ট্যাগের মধ্যে, মানে ও পি ট্যাগের যে ফন্টগুলো আছে ওই স্টাইলে আসবে, মানে এরকম স্টাইলে আসবে, এই স্টাইলে আসবে। তো এবার দেখেন আমরা তো ইউজ করলাম, আসে কিনা, দেখেছেন? তো এইভাবে যে কোনো স্টাইলের ফন্ট আপনি কি করতে পারেন? ইউজ করতে পারেন। কোথায় কোথায় ইউজ করবেন জাস্ট ওখানে গিয়ে ইউজ করে দেন। এটা কোথায় আমাদের? এটা কোথায়? টপ কন্টেন্টে না? টপ কন্টেন্ট লেফট, রাইট কোথায়? এটা S2, এখানে দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এটা দেয়া যাবে না এখানে, এইগুলাতে দিতে পারি। টপ কন্টেন্ট রাইট টি, এই জায়গাটায় আমাদের কোনো একটা সমস্যা আছে, যার কারণে এটাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আপনারা এইভাবে ইউজ করতে পারেন, এগুলো বাসায় গিয়ে সুন্দর করে ইউজ করে দেখেন। আরো অনেক গুগল ফন্ট আছে, সেগুলোকে নেন, দেখেন যে কিভাবে ইউজ করা যায়। ঠিক আছে, দেখেন অনেক স্টাইলের ফন্ট আছে। ওই নিচে না, মানে ফন্টের অভাব নাই। হ্যাঁ, যেটা লাগে এখন আপনার। ঠিক আছে, দেখেছেন? এটাও সুন্দর, তাই না? এটাই সুন্দর, আগেরটা সুন্দর না? দুইটাকে একসাথে ইউজ করেন, দুইটা একখানে হয়েছে, ঠিক আছে, একসাথে ইউজ করে দিতে পারেন। এখন দেখেন এখানে দুইটা পাচ্ছেন, আগেরটা এইটা, এখন নতুন করে যেটা নিলেন সেটা হচ্ছে এটা, যে এরকম স্টাইলের আসবে। এটাকে নেন, আগেরটার জায়গায় যদি এটা ইউজ করেন তাহলে খেয়াল করেন কি আসে। এটাই সুন্দর না? তাহলে ইউজ করে দেন যেখানে যেখানে ইউজ করবেন। এই তো হয়ে গেল, ঠিক আছে। তো আরো আইকন ইউজ করার সিস্টেম আছে এরকম। ওইটা আজকে না, ওইটা পরে দেখাবো আমি, ওইটা দেখতেই হবে, কারণ আগায় না এগুলা
বেশি বলতে পারি ওরা কিন্তু দেখি দেখি না ঠিক আছে তাহলে বাসায় গিয়ে করেন বাকি কাজটুকু এত ছোট